সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে তারেক রহমান এবং রুমিন ফারহানার গুঞ্জন সত্য হলো। তারেক রহমানের ২০ বছর আগের অপকর্ম গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। রুমিন ফারহানাকে কেন বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি, অবশেষে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে বললেন ডক্টর রফিক। সিলেটের ৩ জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জোটের আসন সমঝোতা নিয়ে যা বললেন জামাতের আমির শফিকুর রহমান। খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস জুগিয়েছেন বললেন সাইফুল হক। আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে বললেন বিএনপি প্রার্থী জাহাঙ্গার। দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে বিএনপিকে প্রয়োজন বললেন খায়রুল কবির খোকন। খালেদা জিয়া জীবনের ৭৫ ভাগ সময় আন্দোলনে ছিলেন বললেন আমির খসরু। সর্বশেষ জানবেন নির্বাচনের আগেই ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হবে, গোপন তথ্য পাওয়া গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচন সামনে এলেই রাজনীতির মাঠে শুরু হয় নানান সমীকরণ। তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। তাদের মধ্যকার পুরনো সম্পর্ক বা যোগাযোগ নিয়ে নতুন করে ডালপালা মেলেছে নানান গুঞ্জন। রাজনৈতিক বিশেষজ্ঞরা একে নির্বাচনের আগে কাদা ছুড়াছুড়ি হিসেবে দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। দর্শক, বিএনপির রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং তুখোর বক্তা রুমিন ফারহানা, অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত কয়েক বছরে দলের নীতি নির্ধারণী বিষয়ে রুমিন ফারহানার প্রভাব এবং তারেক রহমানের সাথে তার সমন্বয় নিয়ে রাজনৈতিক মহলে সবসময় কৌতূহল ছিল। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে একটি পক্ষ দাবি করছে তাদের পুরনো কোনো অজানা অধ্যায় বা বিশেষ যোগাযোগের তথ্য সামনে আসতে চলেছে। যদিও এই দাবির সপক্ষে এখনো পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ মেলেনি, তবুও বিরোধী শিবির এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন। বিএনপির সমর্থকদের দাবি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং চরিত্র হননের অপচেষ্টা। রুমিন ফারহানার মতো একজন মেধাবী নেত্রীর ইমেজ ক্ষুণ্ণ করতেই নির্বাচনের আগে এমন স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন ধোঁয়া যখন উঠছে তখন আগুন নিশ্চয়ই কোথাও আছে। এর আগেও বিভিন্ন সময় রুমিন ফারহানার দ্রুত রাজনৈতিক উত্থান নিয়ে দলের ভেতরের বাইরের প্রশ্ন উঠেছে, কিন্তু প্রতিবারই তিনি তার মেধা ও বাগ্মিতা দিয়ে সেসব বিতর্ক চাপা দিয়েছেন। তবে এবারের গুঞ্জনটি কি কেবলই গুজব, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে সংশয় বাড়ছে। রাজনীতির ময়দানে ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু নয়, তবে রুমিন ফারহানা ও তারেক রহমানকে জড়িয়ে এই নতুন গুঞ্জন নির্বাচনের মাঠে বিএনপির ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তা সময়ই বলে দেবেন। পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে বললেন ডক্টর রফিক। দেশের গণতন্ত্র এখনো চূড়ান্তভাবে নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, একটি শক্তি এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে ভুলন্তিত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এর লড়াইয়ের ফল ভোগ করতে পারবো। সোমবার 12 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ডক্টর মিলন অডিটোরিয়ামে শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পোয়াত বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ডক্টর রফিক বলেন, একটি শক্তি এখনো চেষ্টা করছে কিভাবে পেছনের দরজা দিয়ে এদেশের গণতন্ত্র ধ্বংস করে দেশে শাসন করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা স্মৃতি স্মরণ করে বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে তিনি পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসতেন। তখন আমরা বহু নেতাকর্মী তার গাড়ির বহরকে এগিয়ে দিতাম। তিনি শুধু বিএনপির নন, সব দলের কাছেই ছিলেন আস্থাভাজন একজন গণতান্ত্রিক নেত্রী। তিনি বলেন, 1/11-এর সময় বিদেশ পাঠানো সব চক্রান্ত উপেক্ষা করে বেগম জিয়া দেশের মাটি ও মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি। দেশের মাটিতেই তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, নারী শিক্ষা, স্বাস্থ্য খাত এবং সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাস অমলিন। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর মিলন অডিটোরিয়ামও তার সরকারের অবদান। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলেন। দোয়া মাহফিলের প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। তার শাহাদতের পরও দেশের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন। আজকের এই দোয়া মাহফিলে আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে আছেন। তার নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সম্ভব হবে। সিলেটের 3 জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে 21শে জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন তিনি। 22শে জানুয়ারি হজরত শাহজালাল রহমতুল্লাহ ও হজরত শাহপরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পৃথক 3টি সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির নেতারা জানান, হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের পোয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফসিল অনুযায়ী 21শে জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে। দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর। এ সফরের মধ্যে দিয়ে তিনি নির্বাচনী প্রচার কাজের সূচনা করবেন। সূচি অনুযায়ী 22শে জানুয়ারি সকালে 2 মাজার জিয়ারতের পর বেলা 11টায় সিলেট নগরের চুয়াট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনী জনসভা যোগ দেবেন। এতে সিলেট, সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপত্র, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও 2টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন। তারেক রহমানকে আগমনকে ঘিরে সিলেট জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দলীয় নেতারা জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকাল 3টায় নগরের লামবাজার এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।